আপনারা আয়নাঘর সম্পর্কে শুনেছেন, কিন্তু পৃথিবীতে এমন একটি জেল রয়েছে যে জেলটি আয়নাঘরের থেকে অনেক ভয়ানক, যেখানে অপরাধীদের দিনে মাত্র একবার খাবার দেওয়া হয়, কিন্তু খাবারের সাথে পানি দেওয়া হয় না। পানির অভাবে অপরাধীরা নিজের প্রস্রাব নিজেরাই পান করে। এই জেলে মানুষ একবার ঢোকার পরে সে তার মৃত্যু কামনা করতে থাকে। এটি এমন একটি জেল যেখান থেকে জীবন নিয়ে কেউ বের হতে পারেনি, যেখানে কয়েদিদেরকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় যাতে করে তারা ভুলে যায় তারা শেষবার সূর্যের আলো কবে দেখেছে। এই জেলটি হচ্ছে রাশিয়ার ব্ল্যাক ডলফিন জেল, পৃথিবীর সবথেকে বিপজ্জনক, সবথেকে রহস্যময় এবং সবথেকে অমানবিক জেল। কিন্তু এই জেলের নাম ব্ল্যাক ডলফিন কেন দেওয়া হয়েছে, আর সত্যি কি এই জেল থেকে বেঁচে ফেরা একেবারে অসম্ভব? চলুন জানবো আজকের ভিডিওতে। বন্ধুরা, এটা কোনো সাধারণ জেল নয়, এটি রাশিয়ার সবথেকে পুরাতন এবং সবথেকে বিপজ্জনক জেল। এই জেলে শুধুমাত্র তাদেরকে নিয়ে যাওয়া হয় যাদের শাস্তির কোনো শেষ নেই। এই জেলকে অফিসিয়ালি পেনাল কলোনি নাম্বার 6 বলে ডাকা হয়, কিন্তু পুরো পৃথিবীর মানুষ এই জেলটিকে চিনে ব্ল্যাক ডলফিন নামে। জেলের বাইরে একটি বড় কালো ডলফিন রয়েছে, কিন্তু এখানে যে কয়েদিগুলো আসে তারা জীবনে কখনো এই ডলফিনকে দেখতেই পায় না। কয়েদিদেরকে চোখে কালো কাপড় বেঁধে এই জেলের মধ্যে ঢুকানো হয় যাতে করে সে ভুলে যায় বাইরের দুনিয়া কেমন দেখতে। এখন চিন্তা ভাবনা করুন যে ভেতরের দৃশ্য কেমন হবে। এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। যদি একবার ভেতরে চলে আসেন তাহলে আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত এখান থেকে বের হতে পারবেন না। একেবারে যাবজ্জীবন কারাদণ্ড। মৃত্যু পর্যন্ত এই জেল আপনার পিছু ছাড়বে না। অন্যান্য জেলের কয়েদিরা তারা তাদের শাস্তির দিনগুলো গুনতে থাকে, জেলের দেওয়ালে অনেক কিছু লিখতে থাকে। তারা স্বপ্ন দেখে যে জেল থেকে একদিন বের হবে, কিন্তু ব্ল্যাক ডলফিন জেলে আশা নামের কোনো শব্দই নেই। এই জেলের মধ্যে সময় চলে না, এখানে সময় একেবারে থমকে দাঁড়ায়। আর যে কয়েদি এই অন্ধকারের মধ্যে নেমে যায় সে কখনোই ফিরে গিয়ে তার জীবনে আলো দেখতে পায় না। এই জেলে শাস্তির থেকে বড় বিষয় হচ্ছে এখানে মনুষ্যত্ব হারিয়ে যায়। ব্ল্যাক ডলফিন নাম শুনলেই কোনো হরর সিনেমার দৃশ্য নয়, বরঞ্চ বাস্তব জীবনের সবথেকে কালো সত্য সামনে আসে। এই জেলটি রাশিয়ার এমন একটি জায়গায় অবস্থিত যার চারপাশে শুধু বরফ আর বরফ রয়েছে। এখানে -40 ডিগ্রি তাপমাত্রা। এত ঠান্ডা তাপমাত্রায় মানুষ তো দূরের কথা, মানুষের চিন্তা ভাবনা জমে যাবে। যদি কোনো কয়েদি এই জেল থেকে কোনোভাবে বের হয়েও যায় তাহলে সে খুব একটা লাভ করতে পারবে না, বাইরে এসেও তাকে মৃত্যুবরণই করতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই জেল থেকে পালাবে এমন চিন্তা ভাবনা কয়েদিদের মাথায় আসে না, কারণ এখানকার সেলগুলো কোনো সাধারণ জেলের মতো নয়। এখানে প্রত্যেকটা সেলে রয়েছে 3 পরতের লোহার বেড়া। মনে হয় কোনো পরমাণু বোমাকে আটকে রেখেছে, যার কারণে এত সুরক্ষিত। প্রত্যেক 15 মিনিট পর পর গার্ড এসে চেক করে যে কয়েদি তার জায়গায় আছে কি নেই। আর এই জেলের মধ্যে কেউ সাথে থাকে না, একাই থাকতে হয়। প্রত্যেকটা কয়েদিকে আলাদা রাখা হয় যাতে সে মানুষের সাথে সম্পর্ক ভুলে যায়। একবার বিখ্যাত রিপোর্টার এই জেলের পরিদর্শন করেছিল এবং সে একজন কয়েদির সাথে কথা বলেছিল। সেই কয়েদি উত্তর দিয়েছিল, এখানে মানুষ থেকে জানোয়ার হয়ে যাওয়া খুবই সহজ, কিন্তু জানোয়ার থেকে মানুষ হওয়া এখানে একেবারে অসম্ভব। কারণ জানোয়ারদের সাথেও এত খারাপ ব্যবহার করা হয় না যতটা এখানকার কয়েদিদের সাথে করা হয়। এই জেলে কোনো নিয়ম থাকে না, এই জেলে থাকে শুধুমাত্র আদেশ। আর প্রত্যেকটা আদেশের জবাব রয়েছে, একটাই জবাব, সেটি হচ্ছে ইয়েস স্যার। এই জেলের মধ্যে সাধারণ জেলের মতো কয়েদিদেরকে চলাফেরা করতে দেওয়া হয় না, বরঞ্চ তাদেরকে যখন নিয়ে যাওয়া হয় তখন তাদের মাথা নিচু থাকে এবং হাত দুটো পিছে বাঁধা থাকে। বন্ধুরা, এই পজিশনকে স্ট্রেস পজিশন বলা হয়। কয়েদিদের চোখে সবসময় কালো পট্টি বাঁধা থাকে যাতে করে তারা জেলের নকশা না বুঝে যায়, আর মাথায় কোনো ধরনের পরিকল্পনা যাতে না আসে। ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটি ইন্টারভিউয়ে এই জেলের একজন গার্ড, যার নাম ছিল ডেনিস, সে সরাসরি বলেছিল, এখানকার কয়েদিদের জন্য কোনো সহানুভূতি নেই। কয়েদিদেরকে মানুষ মনে করা আমাদের জন্য অনেক কষ্টকর। আসলে সেই গার্ড কিন্তু ভুলও ছিল না। আসলে এই জেলের 700 জন কয়েদি মিলে 3500-র বেশি মার্ডার করেছে, মানে কমপক্ষে একজন কয়েদি 5 জন মানুষের জীবন নিয়েছে। এই সকল কয়েদিরা যে সেলে থাকে সেই সেলের বাইরে লেখা থাকে তারা কতটা খুন করেছে এবং কত বিপজ্জনক, যাতে করে গার্ডরা মনে রাখতে পারে যে মানুষগুলো কত খারাপ। এই জেলে কোনো কয়েদি থাকে না, এখানে থাকে সেই রাক্ষস যাদের কাহিনী শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। প্রতিদিন ব্ল্যাক ডলফিন জেলের দরজা কিছু সময়ের জন্য খোলা হয়, কিন্তু সেটি মাত্র 90 মিনিটের জন্য। এই সময় কয়েদিদেরকে বাইরে বের করা হয় এবং তারা সবাই চেন দিয়ে বাঁধা থাকে। তাদেরকে এভাবে হাঁটাচলা করতে হয়।
বন্ধুত্ব হয়, না খোলা বাতাসের সাথে তাদের দেখা হয়। এটা স্বাধীনতার শুধুমাত্র এক ঝলক, যেটা তারা আর কখনোই পাবে না। যখন কয়েদিরা এক্সারসাইজ করে তখন গার্ড তাদের সেল চেক করে। তারা দেখে কয়েদিরা কোনো ব্লেড তো লুকিয়ে রাখেনি বা কোনো স্ক্রু তো লুকিয়ে রাখেনি। এমনকি সেলের মধ্যে কোনো কাগজের টুকরো পাওয়া গেলেও সেটিকে বিপজ্জনক চিহ্ন মানা হয়। প্রত্যেকটি সেলের ভেতরে এবং বাইরে ক্যামেরা রয়েছে। তারা বাথরুমে থাকুক কিংবা সেলে, তাদেরকে সবসময় চোখে চোখে রাখা হয়। এই জেলের মধ্যে প্রাইভেসি হচ্ছে একটা কল্পনা। এখানে সবকিছুর উপরে নজরদারি করা হয়। এই জেলের মধ্যে সবসময় দাঁড়িয়ে থাকতে হয়, এমনকি 90 মিনিটের জন্য যখন বাইরে নিয়ে যাওয়া হয় তখনও দাঁড়িয়ে থাকতে হয়। পৃথিবীর অন্যান্য জেলে খাওয়ার জন্য ক্যান্টিন থাকে এবং অন্যদের সাথে কথা বলার জন্য জায়গা রয়েছে, কিন্তু ব্ল্যাক ডলফিন জেলে এমনটা নয়। এখানে সেলের বাইরে থেকে খাবার দিয়ে দেওয়া হয়, তাও আবার শুধুমাত্র পাউরুটি আর স্যুপ। এই খাবার প্রতিদিন, এই খাবারই প্রতি রাতে খেতে হয়। এল চাপো নামের এই ব্যক্তি মেক্সিকোর জেল থেকে সুড়ঙ্গ খুঁড়ে বের হয়ে গিয়েছিল, কিন্তু এই জেলে সুড়ঙ্গ খোঁড়ার কোনো উপায় নেই, কারণ এই জেল তৈরি করা হয়েছে মাটির একেবারে নিচে। আর জেলের বাইরে রয়েছে বরফ এবং জেলের চারিদিকে রয়েছে কাঁটাতার। এর পাশাপাশি ওয়াচ টাওয়ার এবং বিপজ্জনক কুকুর তো রয়েছে। এই জেল থেকে পালানো মৃত্যুর থেকে অনেক কঠিন। স্ট্যাঙ্কো নামের একজন কয়েদি বলে, এখানে কোনো ধরনের প্রাইভেসি নেই। এই জেল মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। এখানে থাকা মৃত্যুর থেকেও কঠিন। এটা হচ্ছে সেই কয়েদি যে তার বন্ধুকে হত্যা করে তার মাংস প্রতিবেশীদের খাওয়িয়ে দিয়েছিল। কয়েদির ছোট থেকে ছোট ভুলের জন্য তাদের বিশাল বড় শাস্তি দেওয়া হয়। তাদেরকে পুরোপুরি উলঙ্গ করে ওয়াটার ক্যানন দিয়ে তাদের উপরে আক্রমণ করা হয়। এমনকি মাঝে মধ্যে উলঙ্গ করে তাদেরকে -40 ডিগ্রিতে ছেড়ে দেওয়া হয়। এই জেলের মধ্যে কোনো টিভি কিংবা ইন্টারনেট নেই, তবে পত্রিকা এবং রেডিও রয়েছে, যাতে কয়েদিরা তাদের মানসিক ভারসাম্য হারিয়ে না ফেলে। কিন্তু বাস্তবতা হচ্ছে একাকিত্বের কারণে অনেক কয়েদি পাগল হয়ে যায়। এই জেলে গার্ডের সংখ্যা কয়েদিদের থেকে অনেক বেশি। আর গার্ডের কথা বললে তারা কোনো রোবটের থেকে কম কিছু নয়। তাদের মধ্যে রাগ, দয়া, সহানুভূতি কিচ্ছু নেই। একবার চিন্তা করুন, একজন কয়েদিকে লোহার 3টা বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর সবসময় তার উপর নজর রাখা হচ্ছে। এখান থেকে পালানো কোনো পরিকল্পনা নয়, বরঞ্চ এটা কল্পনা। সেই জেলে থাকা একজন গার্ড, যে বর্তমানে একজন আইনজীবী, সে বলে থাকে ওই জেলে যে কয়েদিরা থাকে তারা হচ্ছে রাশিয়ার সবথেকে বিপজ্জনক মানুষ। এত কিছু দেখার পরে আপনি হয়তো বুঝতে পেরেছেন এই জেলে ঢোকার থেকে মৃত্যুবরণ করা অনেক ভালো। এখনো যারা মনে করেন এই জেল থেকে পালানো সহজ, তারা কমেন্টে মতামত শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।